সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া চমক। যুদ্ধের আবহে সেনার পাশে দাঁড়াতে আদমপুরে বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে জওয়ানদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে সেলফিও তোলেন জওয়ানরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণে অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য সেনাবাহিনীকে কুর্নিশ জানান প্রধানমন্ত্রী। আর তারপর একেবারে বায়ুসেনা ঘাঁটি, আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী। রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি। রাজীব, আমরা জানি অপারেশন সিঁদুরে ভারতীয় বায়ুসেনার ভূমিকা অনেকটাই রয়েছে। এবার এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রীর মুখে সেনাবাহিনীর সাফল্যের কথা এসেছে, কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এবার একেবারে বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছে গেলেন তিনি। অবশ্যই দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অপারেশন সিঁদুর নিয়ে গতকাল যখন বলছিলেন তখন 3 সেনার তিনি ভূয়সী প্রশংসা করেন এবং ভূয়সী প্রশংসা যখন তিনি করেছেন তখন বায়ুসেনার ভূমিকাও তিনি উল্লেখ করেছেন। বায়ুসেনা, তুমি যদি দেখো যে এই যে এয়ার ডিফেন্স সিস্টেম, এতে বায়ুসেনার ভূমিকা যথেষ্ট রয়েছে এবং যে মিসাইল, গাইডেড মিসাইল পাঠিয়ে পাকিস্তানের একাধিক এয়ারবেস নষ্ট করা হয়েছে। এবং যদি সবার আগে বলি যে অপারেশন সিঁদুরে যে 9টি জঙ্গি ঘাঁটি, সে তোমার আজাহার মাহমুদ থেকে শুরু করে হিজবুল মুজাহিদিন, লস্করে তৈবাদের তাদের যে জঙ্গি ঘাঁটিগুলি, 9টি জঙ্গি ঘাঁটি যখন ধ্বংস করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বায়ুসেনার গাইডেড মিসাইল কাজ করেছে এবং বায়ুসেনার সেখানে কিন্তু যথেষ্ট ভূমিকা ছিল। বায়ুসেনার নজরদারিতে কাজ হয়েছে। বায়ুসেনার যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ভূমিকা পালন করেছে। সেই কারণেই কিন্তু বায়ুসেনাকে তিনি প্রশংসা করেছেন। সারা দেশে ভারতীয় বায়ুসেনার এই মুহূর্তে জয় জয়কার রয়েছে। আর এখানেই আদমপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে সকালে গিয়েছিলেন। সেখানে সেনা জওয়ানদের, বীর জওয়ান বলা যেতে পারে, তাদের কিন্তু তিনি শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের সঙ্গে তিনি বেশ কিছুক্ষণ কথা বলেছেন, সময় কাটিয়েছেন। সেনা জওয়ানরা প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিও তুলেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।